রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল রে, এরা কারা রে? আগুনের মধ্যে এদের কেমন শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরা আপনার উম্মতের ওই সমস্ত যুবক যুবতী যারা ফরকিয়ে প্রেম করত, যে সমস্ত যুবক যুবতীরা মেয়েদের সাথে আকাম কুকাম করত, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের নদীতে তাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে। মায়ের নবী ডাক দিয়ে বলে, কতদিন পর্যন্ত? বলে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এভাবে শাস্তি দিবে। রে যুবক বন্ধুরা, তোদের দুটি পা ধরে বলে যাই রে বন্ধু, মালিকের জাহান্নামের আযাব, মালিকের শাস্তি তোমরা ভোগ করতে পারবা না। আগুনের নদীর মধ্যে যুবক যুবতীগুলোকে ফেলে দিবে, জলে পড়ে কঙ্কার হয়ে যাবে, জলে পড়ে আছাঙ্গার হয়ে যাবে, আবার আগুনের তলের মধ্যে ফেলে দিবে, আবার উপরের মধ্যে উঠাবে, এভাবেই এদেরকে জ্বালাতে থাকবে। তার কারণ হলো ওই যুবক যুবতীরা এরা ফরকিয়ে প্রেম করত, মেয়েদেরকে ডিস্টার্ব করত। ছেলে মেয়েরা কি দুষ্ট ছেলে মেয়ে আসে কিনা কথা বলেন? যুবক বন্ধুরা, তোদের কপালে চুমু দিয়ে বলে যাই, এই ধরনের অভ্যাস যাদের আছে রে, আজকের মাহফিলে এই রজবের মাসে আল্লাহর দরবারে খাঁটিভাবে তওবা করে ফুটুস ফাটুস বন্ধ করে দিবা। বিয়ের বয়স হলে বাপ মাকে বলে বিয়ে করে নিবা, বিবাহ করা আমার নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উম্মাহানির ঘরের মধ্যে ঘুমানো, রাত্রের গভীর অংশে হযরত জিবরাইল মিকাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে উম্মাহানির ঘরের ছাদটাকে ভেদ করে ফাঁক করে উম্মাহানির ঘরের ভিতরে ঢুকলেন। আমার রাসূল নজর করে দেখে অটোমেটিক ছাদটা আবার জোড়া লেগে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে রাসূল বুঝলেন নিশ্চয় আজকে কোনো আকর্ষণীয়, আজকে কোনো ঘটনা ঘটবে। যেহেতু গানে লোক যারা, তারা প্রথম ইশারার দ্বারা বোঝা যায় নির্ঘাত আজকে কোনো ঘটনা কি ঘটবে। রাসূলকে উঠালেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে বড় ব্যথা না? আল্লাহ পাক আপনাকে স্পেশাল চিফ গেস্ট হিসেবে দাওয়াত করেছে, আপনাকে নেওয়ার জন্য আমরা এসেছি। মনে রাখবেন, মেহমান যখন বিএফি হয় তো মেজবান মেহমানের জন্য গাড়ি পাঠায়, বাড়ি থেকে নিয়ে আসে, মেহমানদারি করে, আবার মেহমানকে তার বাড়িতে পৌঁছিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? মেহমান যত সম্মানী, তার মেহমানদারিটাও তত কি সম্মানী। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা স্পেশালভাবে দাওয়াত দিয়েছে, এজন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে নেওয়ার জন্য গাড়িও পাঠিয়ে দিয়েছে। ওই গাড়িটার নাম হলো বোরাক। গাড়িটার নাম কি? বোরাক। কেন নবীকে নিচ্ছে? মেরাজে মনের দুঃখ নিবারণ করার জন্য। নবী যে মনে কষ্ট পেয়েছে, আল্লাহ তাআলা নবীর সাথে কথা বলে সব দুঃখকে আল্লাহ তাআলা মোচন করে দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর যত মুআজিজা ছিল, সবচাইতে বড় মুআজিজা হলো রাসূল পাকের মেরাজ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহানির ঘর থেকে নিয়ে খানা কাবা বাইতুল্লাহর কাছে নিয়ে হাতিমে কাবার কাছে নিয়ে গিয়েছে। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছে। আপনারা যারা বাংলা পড়তে পারেন, কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত থেকে তাফসীরগুলো পড়ে দেখবেন, তাহলে বুঝে আসবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাতিমে কাবার কাছে বসালেন, তো নবী আবার শুয়ে পড়েছে। আবার জিবরাইল উঠালেন, আমার নবীকে শোয়াইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে কি অবস্থা, জিবরাইল আমার নবীকে শোয়াই, নবীজির হাড় অপারেশন করলেন, নবীজির সিনা কাটলেন, সিনা কেটে দুইটা পাত্র, মুহাদ্দিসিন একরামগণ লিখেছেন, একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র। কলবটা বের করলেন, ঈমান আর হিকমত এগুলা বের করে সেখানে রাখলেন। নবীজির ভিতরে যত কষ্টগুলি আছে ওই কষ্টগুলিকে বের করে ফেলে দিলেন। আর নবীজির ওইগুলাকে খানা কাবা বাইতুল্লাহর পাশে যে জমজম কূপ আছে, ওই জমজম কূপের পানি দিয়ে ধৌত করলেন। ঈমান আর হিকমত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার ভিতরে আবার ঢুকিয়ে দিলেন, অটোমেটিক ভাবে জোড়া লাগিয়ে দিলেন। হার্ট অপারেশন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি কোনো ব্যথা অনুভব করি নাই। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইখান থেকে বৈজ্ঞানিকেরা রিসার্চ করেছে, গবেষণা করেছে, তারা হার্ট অপারেশন করার সাহস পেয়েছে। মুহতারাম হাজরিন, যেটাকে বলা হয় আমার নবীকে সিনা শক করা হয়েছে। আলেম ওলামারা বুঝবে, নবীজিকে সিনা শক করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে 4 বার, কোন বর্ণনা এসেছে 3 বার, কোথাও এসেছে 2 বার। ওইটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘর থেকে বের করে খানায়ে কাবা বাইতুল্লাহ হাতিমে কাবার মধ্যে শোয়াইয়া নবীজির কলবটাকে কাটলেন, হাড়টাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধৌত করে ঈমান আর হিকমত ভিতরে প্রবেশ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সাদারাক, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? বলেন আল্লাহু আকবার। বাবা দানা আনকা বিসরাক, নবী কি সকল দুঃখ কষ্টগুলিকে আপনি ভুলে যান নাই? যখন এগুলো বের করে দিয়েছে, জিবরাইল বলে, আপনার কাছে কেমন লাগে? বলে, হ্যাঁ এখন ভালো লাগে। ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাম তিনি পাইলট, বোরাকের মধ্যে বসলেন সামনে দিয়ে, আমার রসুলকে মধ্যখানে বসিয়েছে, আর মিকাইল পিছনে বসেছে। পাইলট বোরাককে স্টার্ট দিয়েছে। বোরাক বারকুন শব্দ থেকে বোরাক এসেছে, অর্থাৎ বোরাকের গতি বিদ্যুতের গতির চাইতেও বেশি ছিল। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্পেশাল একটা বাহন পাঠিয়েছে, গাদার চেয়ে বড়, খচ্চরের চাইতে কিছু ছোট। গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। যে বাহনটা পাঠিয়েছে ওই বাহনটার নাম হলো বোরাক। ওইটা ছিল দবদবে সাদা। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে বসালেন, জিবরাইল আলাইহিস সালাম পাইলট, তিনি স্টার্ট দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর করে দেখে, যখন পাইলট যখন স্টার্ট দিচ্ছে, তো বোরাকটা উপরের মতো যখন উঠতেছে, তখন পাগুলিকে আস্তে করে পাগুলিকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আবার যখন কোনো পাহাড়ের কাছে যাচ্ছে, তো পাগুলিকে নামিয়ে দিচ্ছে। বৈজ্ঞানিকেরা আমার রসুলের মেরাজকে গবেষণা করে, রসুলের মেরাজের বাহন বোরাককে গবেষণা করে বৈজ্ঞানিকেরা প্লেন আবিষ্কার করেছে। তারা রকেট, তারা প্লেন আবিষ্কার করেছে, উড়োজাহাজ আবিষ্কার করেছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা এরোপ্লেনে চড়েছেন, বিমানে যারা চড়েছেন, আল্লাহ তাআলা আমাকে একাধিকবার বহুবার চড়ার সুযোগ করে দিয়েছে। আমি দেখেছি যারা প্লেন চড়েছেন বুঝবেন, প্লেনটা যখন ল্যান্ড করে তখন তার চাকা মাটির সাথে নেমে চাকা দিয়ে ঘুরে ল্যান্ড করে। প্লেনটা যখন আবার উপরে উড়াল দেয়, তখন চাকাগুলি আস্তে ভিতরের দিকে ঢুকে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তারা আমার রসুলের মেরাজের বাহন বোরাককে গবেষণা করে বৈজ্ঞানিকেরা বিমান আবিষ্কার করেছে। মুহতারাম হাজিরিন, চলতে লাগলেন, চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সাদা মাঠটা দেখা যায়, ওইখানে অবতরণ করতে হবে, আপনি নামুন, এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এই জায়গার মধ্যে কেন নামবো? কেন রে এখানে 2 রাকাত নামাজ পড়বো? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পরে আল্লাহ পাক আপনাকে হিজরত করে মক্কা থেকে এই জায়গার মধ্যে নিয়ে আসবে। আপনার কদমের বরকতে ইয়াসরিব আর ইয়াসরিব থাকবে না, এটা হয়ে যাবে মদিনাতুর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কদমের বরকতে ইয়াসরিব আর ইয়াসরিব থাকবে না, সোনার মদিনা রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিকে আমার ভোরাক আমার উপরে উঠলেন, আবার ভোরাক চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড়ের কাছে বোরাকটা অবতরণ করেছে, নেমেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এটা আবার কোন পাহাড়? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়টির নাম হলো তুর পাহাড়। যে পাহাড়ের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সাথে কথা বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুর পাহাড়ে 2 রাকাত নামাজ পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে লাগলেন। যেতে যেতে
কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল নজর করে দেখে কিছু মানুষ এক জায়গার মধ্যে একত্রিত হয়ে আছে। সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসের মধ্যে এসেছে কিছু মানুষ একত্রিত হয়ে আছে, একজন আরেকজনের মাথার মধ্যে পাথর দিয়ে মাথাটা খণ্ড বিখণ্ড করে ফেলতেছে। কিছুক্ষণ পর আবার মাথাটা আগের মতো হয়ে যাচ্ছে, আবার তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। মায়ের নবী হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল এরা কারা রে, কেন রে, এদের কেমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলি যারা ঠিক মতো নামাজ আদায় করতো না। নামাজ না পড়ার কারণে আজকে এদের মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আল্লাহ রাসূল বলে, কতদিন পর্যন্ত শাস্তি চলবে? বলে, কিয়ামত পর্যন্ত এভাবে এদের শাস্তি চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, বলুন আমিন। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, নামাজে যাদের ত্রুটি আছে আজকে থেকে ওয়াদা করবা, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমরা আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বোরাক চলতে লাগলেন আমার রাসূলকে নিয়ে। মায়ের নবী নজর করে দেখে আগুনের বিশাল বড় একটা গর্ত দেখা যায়। ওই আগুনের গর্তের ভিতরে যুবক যুবতীরা উলঙ্গ হয়ে আগুনের গর্তের ভিতরে আগুনের মধ্যে জ্বলতেছে। একবার আগুনের নদীতে ঝাঁপ দিয়ে বেশে উঠে, আগুনের ফুলকির মধ্যে একবার বেশে উঠে, আবার নিচের দিকে চলে যা, আবার বেশে উঠে। পাশের মধ্যেই সুন্দর গোশত রাখা আছে, তরুতাজা গোশত, এর পাশে ময়লাযুক্ত গোশত রাখা আছে, দুর্গন্ধওয়ালা গোশত। নজর করে দেখে গো, একদল দুর্গন্ধযুক্ত গোশতগুলা খাচ্ছে, ভালো গোশতগুলার মধ্যে হাত দিচ্ছে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল রে, এরা কারা রে, আগুনের মধ্যে এদের কেমন শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরা আপনার উম্মতের ওই সমস্ত যুবক যুবতী যারা ফরকিয়ে প্রেম করত, যে সমস্ত যুবক যুবতীরা মেয়েদের সাথে আকাম কুকাম করত, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের নদীতে তাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে। মায়ের নবী ডাক দিয়ে বলে, কতদিন পর্যন্ত? বলে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এভাবে শাস্তি দিবে। রে যুবক বন্ধুরা, তোদের দুটি পা ধরে বলে যাই রে বন্ধু, মালিকের জাহান্নামের আযাব, মালিকের শাস্তি তোমরা ভোগ করতে পারবা না। আগুনের নদীর মধ্যে যুবক যুবতীগুলোকে ফেলে দিবে, জলে পড়ে কঙ্কাল হয়ে যাবে, জলে পড়ে আছাঙ্গার হয়ে যাবে, আবার আগুনের তলের মধ্যে ফেলে দিবে, আবার উপরের মধ্যে উঠাবে, এভাবেই এদেরকে জ্বালাতে থাকবে। তার কারণ হলো ওই যুবক যুবতীরা এরা ফরকিয়ে প্রেম করত, মেয়েদেরকে ডিস্টার্ব করত। ছেলে মেয়েরা কি দুষ্ট ছেলে মেয়ে আসে কিনা কথা বলেন? যুবক বন্ধুরা, তোদের কপালে চুমু দিয়ে বলে যায়, এই ধরনের অভ্যাস যাদের আছে রে, আজকের মাহফিলে এই রজবের মাসে আল্লাহর দরবারে খাঁটিভাবে তওবা করে ফুটুস ফাটুস বন্ধ করে দিবা। বিয়ের বয়স হলে বাপ মাকে বলে বিয়ে করে নিবা, বিবাহ করা আমার নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরও তোমরা খারাপ কাজ করিও না। রাসূল ডাক দিয়ে বলে, এরা কারা ফোঁসা গোশত খায়? এরা কারা ফুঁসগুলি রক্তওয়ালা ফোঁসা গোশতগুলি খাচ্ছেন? এদের সামনে তো ভালো গোশত রাখা আছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলি যাদের ঘরের মধ্যে ফুত পবিত্র স্ত্রী আছে, স্ত্রী থাকার পরও বিদেশি বউদের পিছনে পিছনে হাঁটে, ফসা গান্দা মহিলাদের পিছনে পিছনে হাঁটে। এজন্য আল্লাহ পাক এদেরকে ভালো গোশতগুলি খাওয়ায় না, পচা গোশতগুলি আল্লাহ খাওয়াচ্ছে। এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ এদেরকে এই পরিমাণ শাস্তি দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসে না নাই কথা বলেন? কত সুন্দর বউ ঘরের মধ্যে, নিজের বউর কাছে গেলে মেজাজ গরম দেখা, হ্যাঁ খুদা বউকে ধমকা। আসে না নাই কথা বলেন? আর আরেকজনের বেরিয়ে কি ফিরিতে রানা, কি সুন্দর সুন্দর কথা, কথা বলেন ঠিক নেই? আল্লাহ আমার রসুলকে মেরাজের রজনীতে সব দেখিয়েছে কোন গুনাহের কারণে কি শাস্তি দিবে। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? মনে কষ্ট নিচ্ছেন? আরে বাবাজি আমার, আল্লাহ রসুল সামনে গেলেন,
নজর করে দেখে রে একটা রক্তের নদী দেখা যায়, রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে কিছু মানুষ রক্তের নদীতে সাঁতার কাটতেছে, রক্ত ফুঁসগুলি খেয়ে ফ্যাটটা ফুরে যাচ্ছে। সাঁতার কেটে এরা সাগরের কাছে, নদীর কাছে আসতে চায়, উপরে উঠতে চায়। কাছের মধ্যে নজর করে দেখে বহু মানুষ পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরা যখন কাছে আসতে চায় এদেরকে পাথর নিক্ষেপ করা হয়। পাথর নিক্ষেপ করলে পাথরের আঘাতে আবার মধ্যখানে চলে যা। আবার যখন রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে সামনে আসে আবার এদেরকে পাথর মারে, আবার তারা মধ্যখানে চলে যায়। মায়ের নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এরা কারা রে? এদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাও আপনার উম্মতের এক দল যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। আমাদের সমাজে সুদখোর আছে কিনা? ভাইরা, তোমরা যারা সুদ খাও, তোমরা যারা ঘুষ খাও, আমাদেরকে তোমরা খারাপ বলিও না। আমরা তোমাদের দুশমন নয়। উম্মতের দরদ নিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদের কাছে কথাগুলি বলছি। রক্তের নদীতে সুদখোরেরা হাবুডুবু খাবে, তারা কাছে আসতে পারবে না। কিয়ামত পর্যন্ত এদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে, হাসরের মাঠের মধ্যে সুদখোরদেরকে যখন উঠাবে, সুদখোরের ফ্যাটগুলি অনেক বড় বড় থাকবে। এদেরকে হাসরের মাঠে সুদখোরদেরকে এক জায়গার মধ্যে উঠানো হবে। হাসরবাসীরা দেখবে এদের ফেট এত বড়, ফেটের ভিতরে সাপ বিচ্ছুদের দৌড়াদৌড়ি করে। ওইটা কিয়ামতের ময়দানে অন্য হাসরবাসীরা দেখবে, বলেন আল্লাহু আকবার। তুমি যদি সুদ ঘুষে যদি তোমার শান্তি হয় তো এদেশে চাকরি বাকরি করার আর কোনো দরকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা পুরুষের ক্রেডিট হলো চাকরি করা, পুরুষের ক্রেডিট হলো আল্লাহর উপরে এতেকাদ রাখা। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? সুদ তোমার রিজিকের অন্বেষণ হতে পারে না। কি বলেন ঠিক কিনা ভাইয়েরা? ও সুদখোরেরা, ঘুষখোরেরা, সুদী ভাইয়েরা, তোমরা যারা আছো, সুদখোরের কপালে কখনো শান্তি নাই। কি বলেন ঠিক কিনা ভাইয়েরা? সুন্দর সুন্দর নরম নরম বহুত বলেছি, যখন সোজা হয় না তো নরমে না হলে গরমও বলা লাগে মাঝে মধ্যে। কথা বলেন ঠিক কিনা? দেখো না, সুদখোর নিজে সুদ খা, তার বকে দিয়ে চাকরি করা, তার মেয়েও চাকরি করে, তারপরও সুদখোরের ঘরে শান্তি নাই। কি বলেন ঠিক কিনা ভাইয়ারা? হারামখোর শোন, তুই যতদিন পর্যন্ত তওবা করে ভালো না হবি, যতদিন পর্যন্ত তওবা করে হারাম থেকে ফিরে না আসবি, ততদিন তোর কপালে সুখ হবে না। লিখে রাখো। কথা বলেন ঠিক কিনা ভাইয়ারা? আল্লাহ এই জাতিকে সুদ আর ঘুষ থেকে হেফাজত করো, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বুরাকের মধ্যে চলতে লাগলেন। চলতে চলতে ওই বুরাকটা গিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে হাজির হয়েছে। মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা শিকলের মধ্যে বুরাকটাকে বেঁধে হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে বলল, ভিতরে প্রবেশ করেন। মায়ার নবী নজর করে দেখে গো, বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুসল্লি ভরপুর, মুসল্লি ভরপুর। মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আর জায়গা নাই, এত বেশি মুসল্লি বাইতুল মুকাদ্দাসের মধ্যে ভরপুর হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে ইশারা দিলেন। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ার নবী সামনের কাতারে চলে গেলেন। সামনের কাতারে গিয়ে দেখে এখানেও বসার মতো কোনো জায়গা নাই। জিবরাইল আল্লাহ রাসূলকে ইশারা দিলেন, ইমামতির কাতারে দাঁড়িয়ে যান। আমার রাসূল ইমামতির কাতারে দাঁড়ালেন। ফজরের আগ মুহূর্তে 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধলেন, ইমামতি করলেন। আমার রাসূলের সাথে বাইতুল মুকাদ্দাস ভর্তি মুসল্লি সবাই আমার রাসূলের পিছনে 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করলেন। নামাজ যখন শেষ হয়েছে, হযরত জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার পিছনে কারা নামাজ পড়েছে আপনি জানেননি? মায়ার নবী ডাক দিয়ে বলল, দেখি তো মানুষেরা নামাজ পড়েছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, সকল নবী রাসূলগণেরা আজকে আপনার ইমামতিতে আপনার পিছনে নামাজ পড়েছে। শুধু তাই নাকি, হাজার হাজার ফেরেশতা আল্লাহ আসমান থেকে আজকে বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে পাঠিয়ে দিয়েছে আপনার ইমামতিতে নবীদের সাথে
হাজার হাজার ফেরেশতা আপনার ইমামতিতে নামাজ আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম, আমার নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, নামাজ শেষ করার পরে আমার রাসূল দেখে আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম ও খলিলুল্লাহ এরা মসজিদের এক কোণের মধ্যে, বাইতুল মুকাদ্দাসের এক কোণের মধ্যে বসে মিটিং করতেছে। তাবলীগের লোকেরা দেখে না নামাজের সালাম ফিরানোর পর এক কোণের মধ্যে গোল হয়ে বসে, বসে না? কথা বলেন। বাইতুল মুকাদ্দাসের সালাম ফিরানোর পর আমার রাসূল নজর করে দেখে কয়েকজন পয়গম্বর এক কোণের মধ্যে বসেছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, কি জন্য এরা বসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল ওনারা কারা, কেন ওনারা গোল করে মিটিংয়ে বসেছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন হলো আদম আলাইহিস সালাম, আরেকজন ইব্রাহিম ও খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, এরা গোল করে মিটিং বসেছে আজকে আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরা আল্লাহর বাড়িতে 7 আসমান ভেদ করে আরশে আজিম যেতে পারে নাই। আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মধ্যে নিয়ে যাবে, এজন্য নবীরা আপনাকে সংবর্ধনা দিবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাইতুল মুকাদ্দাস থেকে কুরআনুল কারীম আল্লাহ বলেছেন, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের একটা অংশে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল আকসার মধ্যে আল্লাহ নিয়ে গিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে অতটুকু এসেছে, কেউ যদি আল্লাহর রাসূলের মেরাজকে মিথ্যা প্রমাণ করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছু নাস্তিক আছে আমার রাসূলের মেরাজকে বিশ্বাস করে না। মেরাজের কথা স্বয়ং আল্লাহর কোরআনের মধ্যে এসেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে রাসূল রাতের অংশে গিয়েছে, এটা হলো কোরআনের দলিল। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই কোরআনের দলিলকে যারা অস্বীকার করবে তার ঈমান থাকবে না, বিনা দলিলে কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার হলো মসজিদে আকসা থেকে 7 তবক আসমান ভেদ করে আরশে আজিমের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছে, ওইটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হবে না, সে ফাসিক হবে। সে কি হবে? ফাসিক হবে। কেননা বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ওই কথাটা কোরআনুল কারীমের মধ্যে নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এই 7 আসমানের মধ্যে অনেক ঘটনা ঘটেছে। এশার আজান হয়ে গিয়েছে, এজন্য আজকের তো লম্বা আলোচনা করলাম না। 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ওভারটেক করে আরশে আজিমের মধ্যে গিয়ে মাবুদের সাথে কথা বলেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি বলেছো আমি তোমাকে শত্রুদের হাতে ছেড়ে দিয়েছি, মনে আছে? তায়েফে যে রাসূল বলেছে, মনে আছে? আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি বলেছো আমি তোমাকে শত্রুদের হাতে ছেড়ে দিয়েছি। না মুহাম্মদ, না, আমি তো তোমাকে বন্ধু বানিয়েছি, আমি তোমাকে শত্রুদের হাতে ছেড়ে দেই নাই। তুমি মনে কষ্ট নিও না, যাও, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরলেন। 6ষ্ঠ আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বলে, এত নামাজ আপনার উম্মত পড়বে না, যান নামাজ কমায় নিয়ে আসেন। হাদিসের মধ্যে এসেছে 9 বার গেলেন, 9 বার ফিরলেন, প্রতিবার আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। 5 তং 45 ওয়াক্ত কমায় 5 ওয়াক্ত নিয়ে আল্লাহ রাসূল যখন আসতেছিলেন, তখনও মুসা নবী বলে, যান না, 5 ওয়াক্তও পড়বে না। আসলে তো ঠিক পড়েনি। বহু মানুষের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কি পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার লজ্জা লাগে, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না, 5 ওয়াক্ত নামাজ নিয়েই আমি উম্মতের কাছে আসবো। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব বন্ধু, আমি আল্লাহর ওয়াদা এক, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে গো, আমি আল্লাহ কথা দিলাম আপনার বান্দার আমল, আপনার উম্মতের আমল নামার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল মেরাজ থেকে ফিরে
ফজরের আগে আবার খানায় কাবা বাইতুল্লাহতে ফজরের নামাজ পড়ায় রসুল এলান করলেন যে রাতের কিছু অংশ আল্লাহ পাক আমাকে এখান থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছে, সেখান থেকে 7 আসমান বেদ করে আল্লাহর শাহজিমে নিয়ে গিয়েছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে এসেছি। রসুল যখন বক্তব্য দিতে লাগলেন তো এই কাফের মুশরিক আবু জাহেলেরা মাথা নাড়া দিয়ে উঠেছে। আমি নামাজের সময় দিব, আপনাদেরকে শেষ করে দিচ্ছি, কথাটার ফিনিশিং শুনে দেন। আবু জাহেল ডাক দিয়ে বলল, মুহাম্মদ এতদিন যা কথা বলেছিল লিমিট ছিল, কিন্তু আজকে যেটা বলতেছে এটা তো লিমিট ছাড়া। কিভাবে সম্ভব রাতের কিছু অংশে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান বেদ করে আর শাহজিমে যাবে, আবার এক রাত্রের ভিতরেই ফজরের আগে খানায় কাবাতে আসবে, এটা কিভাবে সম্ভব? আবু জাহাল তার একজনকে ডাক দিয়ে বলো, যাও মুহাম্মদের বন্ধু আবু বকরের কাছে গিয়ে খবরটা বলো যে তোমার বন্ধু মুহাম্মদ আশেপাশে কথা বলে। তো একজন কাফের আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর আপনার কাছে কোনো খবর আছে? বলে, কি খবর? আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খানায় কাবা বাইতুল্লাহর সামনে তিনি বলতেছে তিনি নাকি রাতের বেলা খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে 7 আসমান ওভারটেক করে আর শাহজিমের মধ্যে গিয়েছে। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত এনে আবার খানায় কাবা বাইতুল্লাহতে এসেছে। এটা কি বিশ্বাস করার কথা? আবু বকর ডাক দিয়ে বলে, কথাটা কে বলেছে? বলে, আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখে বলেছে? বলে, হ্যাঁ। আবু বকর বলে, ওয়াল্লাহি রাব্বুল কাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে, আমি আবু বকর লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করে নিলাম। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবেসেছেন মুহতারাম হাজিরিন। উম্মত তো তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথাগুলোকে কোনো শর্ত ছাড়া বিনা বাক্যে সামি'না ওয়া আতা'না গ্রহণ করে নেয়। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ যেন মেরাজের শিক্ষা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন।